সিমনার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়ায় বেবি টয়লেট নির্মাণে দুর্নীতি প্রকাশ্যে। কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়ায় একটি বেবি টয়লেট নির্মাণে ভীষণ রকম দুর্নীতি প্রকাশ্যে এলো। মোহনপুর সিডিপিও অফিসের অধীন এলাকাগুলিতে মোট 13টি বেবি টয়লেট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এখানে উল্লেখ থাকা প্রয়োজন, সিডিপি দপ্তরের ইঞ্জিনিয়ারিং সেল না থাকার কারণে পুরো টাকাটাই ডিএম হয়ে আরডি দপ্তর তথা ব্লকের কাছে আসে। প্রতিটা টয়লেটের জন্য বরাদ্দ 36,000 টাকা। ব্লক এই টয়লেটগুলি পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হিসেবে কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি টয়লেট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে পঞ্চায়েত। আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরনো একটি টয়লেটকে রং করে পুরো টাকায় মেরে দেওয়ার পরিকল্পনা করে কাতলামারা গ্রাম পঞ্চায়েত কমিটি। অঙ্গনওয়াড়ি দিদিমণি বর্ণালী সাহা জানান, পুরনো একটি টয়লেটকে রং দিয়ে কোনো রকমভাবে নতুন রূপ দেওয়া হয়েছে। কাতলামারা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি জানান, তিনি বিষয়টি ইন্সপেকশন করেননি। যদি এই ঘটনা তিনি দেখতে পান পুরনো টয়লেটটিকে তৈরি করা হচ্ছে, তাহলে তিনি নতুন টয়লেট তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন। আচ্ছা, মোহনপুর সিডিপিও দপ্তরের তরফে 36,000 টাকা করে বাজেট করে 13টা লেট্রিনের মানে বেবি লেট্রিনের বরাদ্দ দিয়েছে ডিএম মারফত আরডির কাছে, এবং যে পঞ্চায়েতের ইমপ্লিমেন্টিংয়ের দায়িত্ব। এই হিসেবে ঢাকাইয়াপাড়ার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি লেট্রিন নির্মাণ হচ্ছে, যেটা নতুন করার কথা, কিন্তু পুরনো লেট্রিনকে মানে রং দিয়ে কোনো রকমে সেরে নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কি আপনি জানেন এজ এ সেক্রেটারি হিসেবে? না, এই ব্যাপারটা আমি এখনও সম্পূর্ণ জানি না কিছু। আমি প্রথম থেকেই কই যে আমাদের এই যে 36,000 টাকার যে ঢাকাইপাড়া লেট্রিনটা, এটার ওয়ার্ক অর্ডার হয়েছে, আরডি মেটেরিয়ালস বলতেছে, এখন আরডি মেটেরিয়ালসই আনা হয়েছে না। কিন্তু যারা করবো এটা তারা জানে যে এরা করবো না করবো, কিন্তু এই যে রং করা দেওয়া হয়েছে, আপনি কইলেন রং করে দেওয়া সম্পূর্ণভাবে পুরানো ডালে রং করে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো জানা নাই। আর যদি ওখানে আপনার এই কথা অনুযায়ী আমি ইন্সপেকশনে যাবো, গিয়ে সে যদি দেখি যে এইরকম অবস্থা হইতেছে, পুনরায় এটা নতুনভাবে আমি লেট্রিনটা তৈরি করানোর ব্যবস্থা করব, যেহেতু যেই ইস্টিমেট এবং গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেকই এটা করে দেওয়া হবে। এমন নতুনই করার নিয়ম, নতুন করার নিয়ম, কারণ আমারটা ঠিক জানা নাই যে পুরানোর মধ্যেই এটা এরকম হয়ে গেছে। আপনার নাম? আমার নাম বান্টু দেব। এই পঞ্চায়েতের নাম কাতলামারা গ্রাম পঞ্চায়েত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।